আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো, আমিও ভালো আছি। আমার এই যে ভিডিওটি আপনারা দেখবেন, এটা জানুয়ারি মাসের প্রথম দিকে করা। আর এতদিন আমি ভিডিওটি ছাড়িনি, কারণ আমার কাছে ভিডিও ছিল। আর এখন আমার হাতে অনেক ভিডিও নেই, তার কারণে আমি এই ভিডিওটি তৈরি করা। আর আমার ওই গ্রামীণ হাট বাজারগুলো অনেক ভালো লাগে। আর যেতে 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 এই যে জমির ভিতরে যে সবাই দেখছেন এই শাকসবজিগুলো, এগুলো ভাসমান প্রতিক্রিয়া পদ্ধতিতে তৈরি করা। এখানে ভাসমানভাবেই শাকসবজি চাষ করা হয়। আর এই যে সামনে বড় ক্ষেত, একটি ক্ষেত দেখছেন, এটা হলো মরিচের ক্ষেত। ওর অটোতে যাচ্ছিলাম, তাই মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর এই দেখেন আমার সামনে, এখানে যাওয়ার মাধ্যম হলো ভ্যান গাড়ি, অটো এবং মাহেন্দ্র। আর এই যে গ্রামীণ হাটের দোকানপাট। আর এই যে আমরা এখান থেকে এই যে রাস্তা হাটে যাওয়ার, অনেকে হাট বাজার নিয়ে সবাই বাসায় যাচ্ছে। আর আমরা দেরি করার কারণে আমরা বাজারের দিকে যাচ্ছি। দেখে আপনাদের কোনো ভাসমান বাজারটি দেখাতে পারছি কিনা। আর এখানে এখনো অনেকে বাজার করার জন্য বসে আছে। এখানে মুড়ি থেকে শুরু করে মোয়া, যা যাবতীয় চিড়া যাবতীয় সব কিছু পাওয়া যায়। আর এখানে যত দূর চোখ যাবে তত দূরে কাঁচা সবজি। আর এখানে সব তরতাজা শাকসবজি পাওয়া যায়, আর পাইকারি মূল্যে পাওয়া যায়, খুব স্বল্প মূল্যে। এখান থেকে অনেক পাইকারিরা নিয়ে ঢাকায় বিক্রি করে। আর এখানে বেশিরভাগই নিজেদের খেতে চাষ করা শাকসবজি। আর আমরাও এই হাটে কিছু কেনাকাটার জন্য এসেছিলাম। আমার যতদূর ক্যামেরা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি, আর আপনারা বলেন কত দূর পর্যন্ত এই হাটটি। আর এটা হলো উপরের হাট। আর এর পাশে আবার নদীর ভিতরে ভাসমানভাবে নৌকায় নৌকায় হাট বসে। আমাদের দেরি হওয়ার কারণে এই হাট উঠে গেছে। এটা সকালে ফজরে আজানের পর শুরু হয়, আর সকাল 7টার মধ্যে শেষ হয়। তাই আমাদের আস্তে আস্তে 10টা বেজে গেছে। আর সামান্য কিছু নৌকা আছে, তাই আপনাদের দেখাচ্ছি আমরা। আর এখানে বেশিরভাগই নৌকা চলাচল হয়, আবার নৌকায় বেচা কেনা হয়। আর এখানে আমরা দেশি মুরগি ডিম নিতে এসেছিলাম, তাই কাকার সাথে আমরা দাম দর করছিলাম। আর এখানে তরতাজা শসা দেখে আমি কিনে নিলাম। আর এই শসাটা আমার কাছে অনেক প্রিয়। আর এখানে সবাই বাজার তরি তরকারি নিতে আসে। আর এখানে হাট বসে শনি এবং মঙ্গলবারে। আর এটি বাংলাদেশ বিখ্যাত একটি ভাসমান হাট। আর আপনাদের আমি ভাসমান হাটটি আমি দেখাতে পারিনি, তাই উপরের হাটটি দেখালাম। আমার যদি কখনো হাতে সময় আসে, আমি এই ভাসমান হাটটি আপনাদের ঘুরে দেখাবো। আর এখানে আমি দেশি চালের মুড়ি নিচ্ছি, তাই আমি এখানে দাঁড়ালাম। আর আমার বাজার করা শেষ হলে আমি বাসার দিকে চলে যাব। আর বাসায় এসে আমার শাশুড়ি দেখছি বাগান থেকে লাউ নিয়ে এসেছে রান্নার জন্য। আর এদিকে আমার যা রান্না বসিয়ে দিয়েছে, তাই প্রায় রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের এই ভিডিওটি দেখতে কেমন লেগেছে কমেন্টস করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।